হ্যালো ছোট বন্ধুরা, আজ আমরা একসাথে আঁকবো একটা সুন্দর গ্রামের দৃশ্য। তুমি কি প্রস্তুত? তাহলে তোমার পেন্সিল আর রং নিয়ে বসে পড়ো। আঁকা শুরু করি একটি গাছ দিয়ে। এই গাছটা গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে বহুদিন ধরে। চলো প্রথমে আমরা পুরো গাছটা আঁকি। এই গাছটা আঁকতে আঁকতে একবার চিন্তা করে দেখো তো, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটি গাছ, যেখানে বাতাস এসে গাছের পাতাকে দুলাচ্ছে। এবার আমরা গাছটার পেছনে দেখছি দূরে এক সুন্দর গ্রাম। চলো আমরা ছোট ছোট ঘর আঁকি। একটি একটি করে আমরা 3টি ঘর এঁকে ফেললাম। ঘরের ওপর 3টি তাল গাছ এঁকে তার পেছনে কয়েকটা গাছ এঁকে দিলাম। গ্রামটার চারপাশে সবুজ ফসলের ক্ষেত এবং নদীর পাড়ে কাশ ফুলের গাছ। যেহেতু শরৎকাল, সেহেতু কয়েকটি কাশ ফুল দিয়ে দিলাম। আঁকার সময় চিন্তা করছি বাতাসের মৃদু দোলায় কাশফুলগুলো এদিক ওদিক দোল খাচ্ছে। বড় গাছটির পাশে একটি নৌকা এঁকে দিচ্ছি। নদী মাতৃক এই বাংলাদেশে যদি নদীতে নৌকাই না দিই তাহলে ছবিটা অপূর্ণ মনে হয়। তোমরা চাইলে কয়েকটা গরু বা মানুষ আঁকতে পারো, যেন কেউ হাঁটছে ক্ষেতের মধ্য দিয়ে। ওহো, তোমরা কি কিছু মিস করেছো? অনেকেই বলবে, হ্যাঁ, এই ছবিতে তো সূর্যই নেই। তোমরা ঠিক আমার ছোট স্টুডেন্টদের মতোই ভাবছো মনে হচ্ছে। প্রতিবার যখন তাদেরকে আমি ছবি এঁকে দিই, তখন ওরা বলে, স্যার, এটা কি রাতের ছবি নাকি? আমি হেসে বলি, না না, এটা তো দিনের বেলা। তখন তারা চমকে ওঠে, তাহলে সূর্য কোথায় স্যার? ওদের মুখে সেই প্রশ্নটা যতবার শুনি ততবার আমার হাসি পায়। কারণ তারা মনে করে সূর্য না থাকলে দিনের ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। ওরা ভাবে দিন মানে সূর্য, সূর্য মানে ছবি। তখন আমি ওদের বুঝিয়ে বলি, তুমি তোমার মোবাইল দিয়ে যখন একটি গ্রামের ছবি তোলো, তখন কি সূর্যর ছবি দেখা যায়? ওরা ভাবে, তারপর উত্তর দেয়, না, দেখা যায় না। আমি তখন বলি, ঠিক তাই তো, সূর্যটা তখন কোথায় থাকে জানো? কখনো উপরে, কখনো পিছনে, মানে এই ছবির বাইরে। তাই আমি বলি, সব ছবিতেই সূর্য থাকতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কখনো কখনো সূর্য একটু আড়ালেই হাসে। আমাদের তো আঁকা শেষ, এবার ছবিটি রং করার পালা। আমরা আজ কালার পেন্সিল ব্যবহার করছি। প্রথমেই আকাশি রং এবং নদীর আকাশের সাথে মিল রেখে আকাশি রং করে দিলাম এবং মেঘটা সাদাই রেখে দিলাম, যেহেতু এই ছবিটি একটি শরৎকালের দৃশ্য। এবার গাছ রং করার পালা। গাছে কিছুটা হলুদ রং ব্যবহার করলাম, যেন উজ্জ্বল সবুজ বোঝা যায়। শরৎকালের গাছের পাতাগুলো একটু বেশি উজ্জ্বল হয়, কারণ বর্ষার পরে শরৎ। বর্ষাকালে প্রচুর বৃষ্টি, যার ফলে গাছের ময়লা ধুয়ে যায় এবং নতুন পাতা গজায়। গাছের পাতার শেষের দিকে এবং নিচের দিকে কিছুটা গাঢ় সবুজ করে দিই। দূরের সবুজ রংকে আরেকটু গাঢ় করে দিই, কারণ দূরের ছবিগুলো একটু ঘোলাটে ঘোলাটে, একটু ময়লা ময়লা ভাব থাকে। তারপর গাছের নিচের যে কাশ ফুলের ঘাসগুলো আছে, ওগুলোকে সবুজ রং করে ফেললাম। এবার গাছ থেকে পিছনে যে গ্রামের ছবিটি আছে, ওখানে রং করা শুরু করি। হালকা কমলা রং দিয়ে প্রথম বেস কালার করলাম। নৌকার পালা। নৌকাটি যেহেতু ছবির সামনের দিকেই আছে, তাহলে নৌকাটিকে যতটুকু সম্ভব ডিটেল করার চেষ্টা করব। তারপর দূরের গ্রামের ছবি, যেখানে ছায়ার অংশ, সেখানে কিছুটা ছায়া বোঝানোর জন্য গাঢ় বাদামি রংটি ব্যবহার করলাম। তারপর গাছকে যতটুকু সম্ভব ডিটেল করে দূরের মাটির অংশে হালকা বাদামি রং ব্যবহার করে কিছুটা বালির মতো ভাইব দিলাম। তারপর নদীর পাড়ের নিচের অংশে, অর্থাৎ নদীর সাথের অংশটুকু একটু গাঢ় বাদামি রং ব্যবহার করেছি, যেন আলো কম পড়েছে। তারপর বাদামির ওপর সামান্য সবুজ রং ব্যবহার করেছি, যেন মাটিও দেখা যাচ্ছে এবং ঘাস কিছুটা দেখা যাচ্ছে, এরকমটা মনে হয়। বন্ধুরা, মোটামুটি ছবিটি রং করা শেষ। এবার মেঘ রং করব। মেঘকে বাস্তব বোঝানোর জন্য কিছুটা ধূসর রং ব্যবহার করেছি। সাদা মেঘের সাথে মিল রেখে কাশফুলেও কিছুটা ধূসর রং ব্যবহার করেছি। এই তো আমাদের ছবি রং করা শেষ। তাহলে এই ছিল আমাদের আজকের আঁকা। বন্ধুরা, তোমরা এখন তোমার ছবিটা রঙে ভরো আর হাসি মুখে সবাইকে দেখাও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন মনের রঙে রাঙিয়ে তোলো তোমার পৃথিবীকে।